উড়েই যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুদীপ্তা, এটি আমার নতুন চ্যানেল লাইভ ফ্রেম বাই ফ্রেম। এই চ্যানেলটিতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, এবং যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার এই চ্যানেলে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত, ছোট ছোট মুহূর্ত, যেগুলো নিয়েই সাধারণত কিন্তু আমরা বেঁচে আছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এবং একে অপরের সঙ্গে সমস্ত সুখ দুঃখ ভাগ করে নেব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, যদি তোমাদের আমার এই ছোট্ট প্রচেষ্টা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর শেয়ার করো। তাতে আমি আরও নতুন করে কাজ করবার অনেক মোটিভেশন পাবো। যাই হোক, তোমাদের সাহায্য ছাড়া তো দর্শকদের সাহায্য ছাড়া কিন্তু কেউই এগোতে পারবে না। তোমাদের ভালোবাসা যদি আমি জিততে পারি তো আমি এগোতে পারবো। তো যাই হোক, তোমাদের সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার একটি নতুন দিন শুরু করলাম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল থেকে দেখলেই সকালবেলার যা যা কাজ থাকে বাড়িতে সেগুলো করলাম, এবং শেষে জলটাও ভরে নিলাম। টাইমের জল আমাদের জল এসে যায়, তাই জলটা ভরে নিতে হলো আগে। জল ভরে আর বাকি আরও কিছু কাজ ছিল সেগুলো করে স্নান করে এখন চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে পুজোর জন্য চলে এসেছি। ঠাকুর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, তো এবার আমি পুজোটা করে নেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, আরও অনেক কিছু আজ ভিডিওতে তোমরা দেখতে থাকো। সকাল থেকে খুবই ছিল কুয়াশা, একেবারে কুয়াশায় ঢেকেছিল গোটা পরিবেশটা, মানে আকাশটা পুরো কিছু দেখা যাচ্ছিল না। তো এখন বেলা হতে একটু রোদ উঠেছে, দেখো রোদটা উঠতে মনটা একটু শান্তি হলো। কারণ আজকে আমি অনেক কিছু কাচাকাচি করেছিলাম, খুব একটু ভয়ই পাচ্ছিলাম যে শুকনো হবে কি না, কারণ কালকেই ওইগুলো দরকার। স্কুল ড্রেস বলো বা হাজব্যান্ডের জামা কাপড়ই বলো। আজকে 23শে জানুয়ারি দিনটা, তো আজকে ছুটি ছিল, তাই কিন্তু কাল থেকে তো সবার কাজ শুরু হয়ে যাবে, তখন তো এগুলো দরকার। যাই হোক, ঠাকুর কৃপা করেছে যে রোদটা বেরিয়েছে। আর শীতের দিনে না একটু রোদ না বেরোলে ঠিক ভালো লাগে না। ঠান্ডা থাক কিন্তু রোদ যদি থাকে দেখবে সবারই মনটাও ভালো লাগে আর সব কিছুই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেল। এই যে বাবা মহাদেব পুজো হয়ে গেছে, এটা আমার গুরুদেব, এবং পাশে মা লক্ষ্মীর আসন। তো ঠাকুরঘর তো অনেক দিনেরই পুরনো, এখনও মডিফিকেশান কিছুই হয়নি, এটাকে আরও রিমডিফাই করতে হবে। যাই হোক, তো পুজোর পরে চলে এলাম রোদের একটু আশায় ছাদে। তো সকালবেলা আমাদের বাড়িতে করেছিলাম আমি আলু ভাজা, সকালবেলা বাচ্চাদের জন্য আলু ভাজা আর শসা মূলো সমস্ত কিছুকে নুন আর লঙ্কা তেল দিয়ে মেখে নিয়েছি। তো নিয়ে চলে এলাম একেবারে মুড়ি আর একটু চা। অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই পরপর আর স্টেপ বাই স্টেপ খাওয়াটা হলো না, সবই একসাথে খেতে হলো। তারপর চলে এলাম রান্নাঘরে। তো রান্না আর কী করি, তারপর দেখলাম যে একটু ফুলকপি রয়েছে, তো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর একটু মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। এই তোমরা দেখতেই পাচ্ছ, দিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপরে আলু আর মটরশুঁটি সমস্ত কিছু মশলা দিয়ে কষে তরকারিটা বসিয়ে নেব। তো আর কি করি দেখি, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো এখন ফুলকপিটাই আমি করছি। আর আজকে ছুটির দিন বলে অতটাও তাড়াহুড়ো নেই, একটু ধীরে সুস্থেই হচ্ছে। কিন্তু দেখবে সব কিছু অন ডে, মানে এটাই বলতে চাচ্ছি যে কোনো কাজের দিন থাকলে দেখবে যা তাড়াহুড়ো করে কিন্তু খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়, আর ছুটির দিন থাকলেই একটু ঢিলেমিশি হয়। তো এই করে কিন্তু অনেক সময় দেরিও হয়ে যায়। যেমন আজকে আমার খাওয়া হলো একটু দেরি করে, এবং রান্নাও বসালাম দেরি করে। যাই হোক চলো, দেরি তো হয়েই গেছে,
কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করে নিই, যাতে দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি আমরা সবাই খেতে পারি। যাই হোক, তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার সাথে থেকো। আদা একটু বেটে নিলাম, যেহেতু নিরামিষ রান্না করব। আদা, গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আগেই আলুটা বসিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। জিরে ফোড়ন আর তেজপাতা। তো এইবার আদার বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর ধনে আর জিরে গুঁড়ো আমি একসাথে মিশিয়ে রেখেছি, আর ওতে একটু লবণও নিয়ে নিয়েছি। তো ওটা এবার একসাথে এতে দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটা একটু পরে দিয়েছিলাম। তারপর এখনও আর একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হলো টমেটো। টমেটোটা আর পেস্ট করে নিইনি, ওটা এমনি কেটে কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপর ওতে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আর একটু ঝোলটা ফুটে উঠলে ফুলকপিটা দিয়ে দেবো, আর গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আবার নিরামিষ তরকারিতে ঘি দিলেও ভালো লাগে, তো তখন আর ধনেপাতাটা দিলে ভালো লাগে না। তাই আমি আজকে আর ঘি দিলাম না, ওই ধনেপাতা দিয়েই নামিয়ে নিয়েছিলাম, আর একটু গরম মশলা। যাই হোক, ওর সাথে আর করেছিলাম সিম চচ্চড়ি। তো সিমগুলোকে গোটা গোটা কেটে নিয়েছিলাম, যেগুলো খুব বড় সেগুলো মাঝখান থেকে একটা ফাঁক করে নিয়েছিলাম, মানে একটা ভাগ করে নিয়েছিলাম। তো তারপর ওটাকে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়েছি, আর সরষের জল দিয়ে করেছি টমেটো দিয়ে। ওতেও ধনেপাতা দিলে কিন্তু ভালো লাগে, আর কাঁচা লঙ্কা বেশি করে দিলে ওই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। বিশেষ করে শীতের দিনের সিমে লাল পাটা পাটা যে সিমগুলো হয়, ওগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে ওরকমভাবে করলে। তোমরাও করে দেখবে বন্ধুরা, দেখবে ভালোই লাগবে। দেখো, সিম চচ্চড়িটা হয়ে গেল বন্ধুরা, আর এবেলার তরকারি হয়ে গেল। ওবেলার জন্য আমি দুটো তরকারি কিন্তু বানিয়ে রেখেছি। যাই হোক, এখন চলে এলাম একদম সন্ধেবেলায়। এই যে চা বানিয়ে নিচ্ছি আদা আর তেজপাতা দিয়ে। চা খেয়ে আমরা যাব আমাদের বাড়ির সামনে একটি বিখ্যাত মেলায়। এই মেলাটি প্রতি বছরই হয়, এবং এই মেলাটি খুবই বড় হয়, এবং অনেক মানুষের ভিড় হয়। যাই হোক, আজকে চা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। চলে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।